দয়া করে প্রথম ৪৫ সেকেন্ড আমার ভিডিওটি কেউ টেনে টেনে বা কেটে কেটে দেখার চেষ্টা করবেন না। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকতে চান। তাহলে শুরু করছি। ইংলিশ আড্ডা ইজি স্কুল, এই চ্যানেলটা আমি উৎসর্গ করলাম কাদের জন্য আমি সেটা বলছি। স্পোকেন ইংলিশ যারা শিখতে চায় তাদের জন্য, ইংরেজি শব্দাবলী বা ভোকাবুলারি যারা দুর্বল তাদের জন্য, মেডিকেল ভার্সিটি ভর্তি পরীক্ষার্থী যারা তাদের জন্য, ব্যাংক, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিসিএস যে কোনো চাকরিজীবী যারা পরীক্ষা দিতে চাচ্ছে চাকরির জন্য তাদের জন্য, পঞ্চম থেকে দ্বাদশ গ্রামার যারা দুর্বল তাদের জন্য, যারা টাকার সমস্যার কারণে ইংলিশ শিখতে পারে নাই বা এখনও সমস্যায় আছে তাদের জন্য আমার চ্যানেলটা আমি উৎসর্গ করলাম। ওকে, তো সবাই ভালো থাকুন, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আমাদের আজকে এই টিউটোরিয়ালটা আমরা তৈরি করেছি মূলত হচ্ছে যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, তারপরে যারা বিসিএস পরীক্ষার্থী অথবা বিভিন্ন ব্যাংক, বিমা বা বিভিন্ন সরকারি বেসরকারি যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য আমরা এই টিউটোরিয়ালটা তৈরি করেছি। আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা নাউন নিয়ে কথা বলবো। বিভিন্ন পরীক্ষায় যেগুলো প্রশ্ন আমরা দেখি সচরাচর, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। সরাসরি কোয়েশ্চেনে ধরে ধরে আমি আলোচনা করব। তো এখানে তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো তারা কমেন্টস বক্সে আমাকে কিছু জানাও যে তোমাদের কোন জায়গায় সমস্যা, হাতে লেখা ঠিক আছে কিনা, বা আর একটু বড় করতে হবে কিনা, লেখা বোঝা যায় কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, এগুলো জানাও। আমি নিয়মিত ভিডিও আপলোড করি, তো তোমাদের সহযোগিতা কামনা করছি। বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছো সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে নাউনের দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারটা আমরা সামান্য একটু কথা বলেছিলাম, নাউন সম্পর্কে বেসিক ধারণা দিয়েছিলাম। আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো তোমাদের সবার সহযোগিতা কামনা করছি। আমার টিউটোরিয়াল কেমন হচ্ছে তোমরা সবাই আমাকে জানাবে। ওকে, তোমরা শুরু করি। আমরা আজকে কথা বলবো এই এন ও ইউএন, নাউন। নাউন নিয়ে আজকে আমরা কথা বলবো। তো নাউন নিয়ে কথা বলবো। আমরা এখানে দেখি কি আছে। দি ওয়ার্ড প্রোডাক্টিভিটি, এই যে একটা শব্দ প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটি শব্দটা এটা কোন পার্ট অফ স্পিচ সেটা আমাদেরকে বলতে হবে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডভার্ব। তা আমরা প্রোডাক্টিভিটি, এই যে ভিটি ভিটি এখানে টি ওয়াই থাকলে, শব্দের শেষে টি আর ওয়াই থাকলে প্রোডাক্টিভিটি, হ্যাঁ, টি ওয়াই থাকলে সেটাকে আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নাউন হিসেবে আমরা ধরতে পারি। এটা হচ্ছে শব্দের স্ট্রাকচার দেখে, শব্দের যে গঠন দেখে বললাম। আর প্রোডাক্টিভিটি হচ্ছে উৎপাদনশীলতা। প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা, আর প্রোডাক্টিভ এটা হচ্ছে উৎপাদনশীল। হ্যাঁ, তো উৎপাদনশীলতা এটা হচ্ছে বাংলা অর্থ। সেখান থেকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে গিয়ে নাউন। যেহেতু আজকে আমরা নাউনের আলোচনাই করব, সমস্ত এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কোয়েশ্চেন আছে। এই 10টা কোয়েশ্চেনে আমরা ঘুরে ফিরে নাউনই আসবে, ঠিক আছে? কিন্তু নাউনটা কীভাবে আসলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রোডাক্টিভিটি, টি ওয়াই থাকলে প্রোডাক্টিভিটি, হ্যাঁ, টি ওয়াই এখানে টি ওয়াই আছে, তো টি ওয়াই থাকলে সেটা হচ্ছে গিয়ে নাউন। এটা হচ্ছে একটা জিনিস। আর হচ্ছে অর্থের দিক থেকে উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা সেটা হচ্ছে বাংলা অর্থ। সেই অর্থ থেকে আমি বুঝতে পারি এটা হচ্ছে গিয়ে নাউন। আমরা পরের সেন্টেন্সে চলে যাই। হুইচ ওয়ান ইজ দ্য নাউন, এখানে কোনটা হচ্ছে নাউন? পভার্টি, পভার্টি একটা শব্দ, সিম্পল একটা শব্দ, ইম্পর্ট্যান্ট একটা শব্দ, ইম্পর্ট্যান্ট, আর এটা হচ্ছে রিচ, রিচ মানে ধনী। তো এখন আমরা একটু এখানে দেখি পভার্টি, পভার্টি শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতা, দারিদ্রতা। পভার্টি শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতা, দারিদ্রতা, দারিদ্রতা। আচ্ছা, আর সিম্পল শব্দের অর্থ হচ্ছে সরল, ইম্পর্ট্যান্ট, রিচ। তা আমরা বলি রিচ ম্যান, রিচ পিপুল, তা বোঝা যাচ্ছে এটা এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। আর পভার্টি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায় না। ওকে, আচ্ছা, এখানে সিম্পল, সিম্পল বুক। হ্যাঁ, তারপরে আমরা নিজে একটু কমন সেন্স খাটলে ইম্পর্ট্যান্ট রুল, ইম্পর্ট্যান্ট রুল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, রিচ পিপুল ধনী লোক। হ্যাঁ, তো এরকম আর কি, রিচ স্টুডেন্ট ধনী ছাত্র। হ্যাঁ, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট গেস্ট গুরুত্বপূর্ণ মেহমান। তারপরে বলতে পারি সিম্পল
সিম্পল প্যান, সিম্পল রুম, সিম্পল অনেক কিছু হতে পারে, কিন্তু এটা কিন্তু ওভাবে ব্যবহার করা যায় না, সরাসরি নাউন হিসেবে ব্যবহার করা যায় পভার্টি। আমরা পরের বাক্যে চলে যাই। দ্য ওয়ার্ড প্র্যাকটিস, PRACTICE, এখানে কি আছে? সিই, প্র্যাকটিস। যদি এসি থাকতো তাহলে সেটা হচ্ছে ভার্ব, এসি থাকলে সেটা হচ্ছে ভার্ব, কিন্তু ইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে, সরি একটু কালি বেরিয়ে গেছে, আচ্ছা যাই হোক, এখানে কি আছে? ওই প্র্যাকটিস, প্র্যাকটিস PRACTICE, টিআই এখানে সি আছে, সিই থাকলে কোনো শব্দের শেষে যদি সিই থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। এটা হচ্ছে নাউনের গঠন দেখে বললাম। আর প্র্যাকটিস এমনি ডিকশনারি ঘাটলে আমরা যেটা দেখবো, সিই থাকলে প্র্যাকটিস বোঝায়, আর এসি থাকলে প্র্যাকটিস, TIAC, তাহলে হচ্ছে প্র্যাকটিস করা বোঝায়। সুতরাং প্র্যাকটিস হচ্ছে এখানে নাউন। তাহলে আমরা তিনটা শিখলাম, এটা এটা এটা। তারপর আমরা আরেকটা চলে যাই, সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য নাউন। এখানে কোনটা নাউন আছে? এটা হচ্ছে ওয়াইড স্প্রেড, ডিজাস্টার, ডেডলিয়েস্ট, এটা হচ্ছে হরিফাই। তো ওয়াইড স্প্রেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিজাস্টার এটা হচ্ছে নাউন, ডেডলিয়েস্ট ইএসটি আছে, হ্যাঁ সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি, ডেডলিয়েস্ট বোঝা যাচ্ছে। আর হচ্ছে হরিফাই, FY থাকলে কি হয়? FY, হরিফাই, FY থাকলে ওটা ভার্ব, FY থাকলে এটা হচ্ছে ভার্ব। সুতরাং এটা না, ডেডলিয়েস্ট এটাও না, ডিজাস্টার হচ্ছে গিয়ে এখানে নাউন। ওকে, তো এটা গেল। তারপরে আমরা দেখে নিই এখানে কি আছে, হুইচ ওয়ান ইজ দ্য নাউন। এখানে হচ্ছে হরিবল, হরর, হরিফাই, হরিবলি। আচ্ছা, হরিবলি বলতে এখানে একটা LY যোগ করা হয়েছে, LY যোগ করলে সেটা হয় হরিবলি, অ্যাডভার্ব, তাহলে এটা নাউন হবে না। হরিফাই, FY থাকলে সেটা ভার্ব, এটা নাউন হবে না। হরিবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ABLE, BLE থাকলে কি হয়? BLE থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হরর এটা হচ্ছে ভয়, এটা হচ্ছে গিয়ে নাউন গেল। তারপরে আমরা পরের সেন্টেন্সে চলে আসি, এই চারটা গেল। এটা হচ্ছে হুইচ ওয়ান ইজ নট অ্যাডজেক্টিভ, হুইচ ওয়ান ইজ নট অ্যাডজেক্টিভ। এখানে বলা হচ্ছে যে কোনটা অ্যাডজেক্টিভ না, এখানে কোনটা অ্যাডজেক্টিভ না সেটা বলা হচ্ছে। এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ইন্টেলিজেন্ট, পুয়ার, ব্রেভিটি, ব্রেভিটি এটা হচ্ছে কানিং। আচ্ছা, ইন্টেলিজেন্ট মানে চালাক, ইন্টেলিজেন্ট মানে কি? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে চালাক। তো এখানে এই ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে পুর, পুর মানে গরিব, হ্যাঁ গরিব লোক, গরিব ছাত্র, তাহলে এখানে পুর হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্রেভিটি, BREVETE, ব্রেভিটি, ব্রেভিটি হচ্ছে সংক্ষিপ্ততা। তো সংক্ষিপ্ততা, ব্রেভিটি শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ততা, সংক্ষিপ্ততা, একটা তা আছে, সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ত হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সংক্ষিপ্ততা সেটা হচ্ছে কি? নাউন। ওকে, সংক্ষিপ্ত হচ্ছে অ্যাডজেক্টিভ, সংক্ষিপ্তর সঙ্গে বাংলায় কি? সংক্ষিপ্ততা। ভালো, ভালোমি, সৎ, সততা। ওকে, সৎ হচ্ছে অ্যাডজেক্টিভ, সততা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং এখানে বুঝতেই পারছি ব্রেভিটি শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ততা, এটা হচ্ছে গিয়ে নাউন। আর কি আছে? কানিং, কানিং শব্দের অর্থ হচ্ছে ধূর্ত, শিয়ালটি ধূর্ত। সুতরাং এখানে শব্দ থেকেই বোঝা যাচ্ছে কানিং যেহেতু ধূর্ত, ধূর্ত হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। ওকে, আমরা শুধু নাউন নিয়ে কথা বলবো, তো ওগুলো আমরা পরবর্তীতে আমরা কথা বলবো অ্যাডজেক্টিভ নিয়ে। পরে কি হচ্ছে? নাউন কত প্রকার? নাউন হচ্ছে 2 প্রকার, 4 প্রকার, 3 প্রকার, 5 প্রকার। তো নাউনের আলোচনায় যখন আমরা যাব বিস্তারিত, তখন দেখা যাবে যে নাউন হচ্ছে গিয়ে 5 প্রকার। তো এটা গেল। তারপর হচ্ছে ডু এর নাউন ফর্ম কোনটা, মানে ডু একটা শব্দ, এটা নাউন শব্দ, মানে ডু থেকে কোনটা নাউন বানানো যায়। এখানে আছে ডিড, ডুইং, ডুইংস, টু ডু। তো এগুলো আসলে নাউন, ডুইং ও নাউন, টু ডু ও নাউন, কিন্তু সরাসরি নাউন না, মানে শব্দগতভাবে, মানে ডিকশনারিতে শব্দ খুঁজ দিয়ে যেভাবে নাউন হয় ওইভাবে নাউন না। গ্রামাটিক্যালি কিন্তু ডুইং নাউন বানানো দেখানো যায়, আবার টু ডু এটাকে কিন্তু নাউন হিসেবে দেখানো যায় গ্রামাটিক্যালি বাক্যের ভিতরে। জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, এটা জিরান্ড অনুসারে এটা হচ্ছে কি? নাউন। টু ডু এটা হচ্ছে নাউন। কিন্তু এইখানে ডিড সরাসরি ডিকশনারিতে শব্দ ঘাটলে আমরা যে নাউন প্রনাউনের ক্লাসিফিকেশন দেওয়া থাকে, অ্যাজ পার ডিকশনারি একদম বেসিক্যালি একদম অরিজিন থেকে এটা হচ্ছে ডিড মানে কার্য, ডিড মানে কি? কার্য বা কার্যাবলী। ওকে, তো ডিড বা চুক্তি, তো ডিড হচ্ছে নাউন, সেই ডিড ডু থেকে গঠন করা হয়েছে। তো এটা গেল। তারপরে কি আছে? নাউন শব্দটি একটি
এই যে নাউন শব্দটি একটি, এইটা কি? নাউন একটা শব্দ, এই শব্দটা কি প্রোনাউন নাকি পার্ট অফ স্পিচ নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ? তো এখানে সবচেয়ে কারেক্ট উত্তর হচ্ছে যে নাউন শব্দটি নিজে একটি নাউন, কারণ নাউন একটি শব্দের পরিচয় বোঝাচ্ছে। যে কোনো শব্দের একটা পরিচয়ের নাম হচ্ছে গিয়ে নাউন। ওকে, যে কোনো শব্দের একটা পরিচয়ের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, যে কোনো একটা শব্দের পরিচয়ের নাম হচ্ছে ভার্ব, যে কোনো একটা শব্দের পরিচয়ের নাম হচ্ছে অ্যাডভার্ব, যে কোনো একটা শব্দের পরিচয়ের নাম হচ্ছে কনজাংশন, যে কোনো শব্দের পরিচয়ের নাম হচ্ছে ইন্টারজেকশন। সুতরাং ইন্টারজেকশনও নাউন, শব্দগতভাবে ইন্টারজেকশনও নাউন, অ্যাডজেক্টিভও নাউন, কারণ ওইগুলো একটা নাম বোঝাচ্ছে। আমরা জানি যে কোনো কিছুর নাম মানে হচ্ছে গিয়ে নাউন। ওকে, তাহলে নাউন শব্দটা নিজে একটা নাউন। ওকে, তারপরে কি আছে? লাভলি কামস হিয়ার রেগুলারলি। লাভলি কামস আসে, হিয়ার এখানে রেগুলারলি। লাভলি এখানে নিয়মিত আসে, এই শব্দটা কি? লাভলি। তো এখানে লাভলি, LOVELY, লাভলি। লাভলি মানে যে লাভলি ফ্লাওয়ার, লাভলি বুক, লাভলি ম্যান, হ্যাঁ সুন্দর। লাভলি মানে সুন্দর, ঠিক আছে। লাভলি মানে কি? সুন্দর। লাভলি ম্যান, লাভলি ম্যাচ, হ্যাঁ আমরা বলি লাভলি মানে সুন্দর, কিন্তু এখানে কিন্তু সুন্দর না, এখানে একটা মানুষের নাম বোঝাচ্ছে। একটা মানুষের নাম হচ্ছে কি লাভলি কামস, আসে। ওকে, সাবজেক্ট হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। কে আসে? লাভলি আসে। ওকে, লাভলি কামস এর রেগুলার। সুতরাং লাভলি হচ্ছে কি নাউন, কারণ লাভলি একটা মানুষের নাম বোঝাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের 10টি এক্সাম্পল। আমরা নাউনের সিরিজ আকারে মানে নাউনের যত কোয়েশ্চেন আছে যেগুলা মেডিকেলের ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় আসে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে? তো টিউটোরিয়াল কেমন লাগলো সেটা আমাকে জানাবে। যদি আরও উন্নত করতে পারি সেজন্য আপনার যদি কোনো সাজেশন থাকে, সেটা তোমাদের কোনো ডিমান্ড থাকতে পারে, সেটা আমাকে জানাবে দয়া করে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।